বদলে যাওয়া টাইগার ক্রিকেটে এক ভিন্ন রকম উজ্জ্বলতা নাহিদ রানা স্কোরবোর্ডের নিচে যখন ছোট করে উঠে আসে নিয়মিতভাবে 145, 148 কিংবা 150 কিলোমিটারের গতিময় বল, আর তা অবাক করে সবাইকে। দেশের বাইরে যে কোনো উইকেটে 150 এখন বাস্তবে নাহিদ রানার কল্যাণে। প্রশংসায় ভাসছেন নাহিদ রানা। কেউ বলছেন জন্মগত প্রতিভা, আবার কেউ দেখছেন ভবিষ্যতের বিশ্বসেরা। আর সেই তালিকায় আছেন অ্যালেন ডোনাল্ড, বাসিত আলীর মতো ক্রিকেট বিশ্লেষকেরা। এই প্রতিভা চোখে পড়েছে ওয়ার্ল্ড ক্রিকেটের সবার, বিশেষ করে নাহিদ রানার মতো গতিময় বোলারকে নিয়ে দারুণ আশাবাদী বাংলাদেশের সঙ্গে কাজ করা সাবেক কিংবদন্তি বা এমন কেউ যিনি বাংলাদেশের ঘোর বিরোধী। ক্রিকবাজে টাইগার পেস ডিপার্টমেন্টের সাবেক কোচ অ্যালেন ডোনাল্ড উচ্ছ্বাসিত হয়ে বললেন, এই ধরনের গতি কাউকে শেখানো যায় না, এটা স্বাভাবিকভাবেই আসে। সবচেয়ে বেশি যেটা আমাকে মুগ্ধ করেছিল তা হলো তার লেন্থ। আমি তাকে আরও কাছ থেকে দেখতে চেয়েছিলাম বলে সে আবারও যোগ দিয়েছিল, আর এখন সে দেখুন কোথায় পৌঁছে গেছে। শুধু প্রশংসাই নয়, তরুণ এই পেসারকে নিয়ে সতর্ক বার্তাও দিয়েছেন সাবেক এই কিংবদন্তি। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো বিসিবি কিভাবে খুব সতর্কতার সঙ্গে এই তরুণকে পরিচালনা করে। তাকে আলাদা করে লাইন লেন্থ নিয়ে খুব বেশি কিছু বলতে হবে বলে আমি মনে করি না। সে কখনো কখনো কিছু বেশি রান দিবে, কিন্তু যত রান খরচ করবে তার থেকে বেশি ম্যাচ জেতাবে। তুমি অতিরিক্ত গতির সুবিধা পেয়েছো, এখন তা কাজে লাগাও। এদিকে ডেইলি সানকে বাসিত আলী বলেছেন, অ্যালেন ডোনাল্ডকে কৃতিত্ব দিতেই হবে, তিনি বোলিং সংস্কৃতিটাই বদলে দিয়েছেন। তোমরা ফাস্ট বোলার, তাই জোরে বল করো। এখন বাংলাদেশের প্রতিটি ফার্স্ট ক্লাস টিম 3 জন পেসার নিয়ে খেলে, ফলাফলই সব কিছু বলে দিচ্ছে। টাইগারদের সাবেক গুরু অ্যালেন ডোনাল্ড নাহিদ রানাকে নিয়ে বর্ণনা করতে গিয়ে নিজের ক্যারিয়ারের উদাহরণ টেনে যোগ করেন। আমি এবং ব্রেটলি ক্যারিয়ারের শুরুতে এমনই ছিলাম। নাহিদের প্রতিও বার্তাটা হওয়া উচিত একটাই, শুধু গতিময় বল করো, লাইন লেন্থ ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। হ্যাঁ, সে কিছু রান দেবে, ওয়াইড করবে, কাট হবে, পুল হবে, কিন্তু সেটাও উচ্চ গতিতে, যা কোনো ব্যাটার মোটেও পছন্দ করে না। বাংলাদেশের পেস বিপ্লবের পিছনে যতগুলো নাম আছে তার মধ্যে অ্যালেন ডোনাল্ড অন্যতম। কারণ শুধু বোলিং শেখানো নয়, তিনি এনে দিয়েছেন বদলে যাওয়া মানসিকতা। এমন ব্যক্তিত্বের মুখ থেকে প্রশংসা নিঃসন্দেহে অতিমানবীয় কিছু না দেখলে হবে না। তাই তো বলতেই হয়, আমাদের সেই অতিমানব নাহিদ রানা। সাদিক আহমেদ সানি, বিডি ক্রিক টাইম।